হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি করে নিচ্ছি ডিম দিয়ে আলু ঘাটি। আর ডিম দিয়ে আলু ঘাটির জন্য ১ম এই আমি দেখছেন কড়াইতে তেল গরম করে নিচ্ছি। আর এই তেলের মধ্যে আমি দিয়ে দিব একটুখানি মরিচের গুঁড়া, একটুখানি হলুদের গুঁড়া আর একটুখানি লবণ। এই লবণ, হলুদ, মরিচ দিয়ে এর মধ্যে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমটাকে সিদ্ধ করে ছিলে রেখেছিলাম। আর গায়ে একটু কাঁটা চামচ দিয়ে কুচিয়ে নিয়েছি যাতে ভিতরে মসলাটা ঢোকে। এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে ডিমগুলোকে খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। দেখছেন ডিমগুলোকে এবার আমি নেড়েচেড়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। ডিমগুলো আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে। ডিমগুলো লাল লাল হয়ে গিয়েছে। এবার ডিমগুলোকে আমি নামিয়ে নিব। ডিমগুলোকে নামিয়ে এক সাইডে সরিয়ে রেখে তারপরে আমি বাকি মসলাগুলো দিব। এই তো দেখছেন আমার ডিমগুলো নামানো প্রায় হয়ে গিয়েছে। এবার এখানে তেলটা আমার কাছে একটু কম মনে হচ্ছে। এজন্য আরেকটু তেল দিয়ে নিব। এখানে আরেকটু তেল দিয়ে নিচ্ছি। তেলটা দিয়ে এবার আমি এর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব। এখানে আমি প্রায় 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ আর ৫-৭টা কাঁচামরিচ নিয়েছি। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এবারে খুব ভালো করে নেড়ে একটুখানি ভেজে নিতে হবে। পেঁয়াজ কাঁচামরিচটা সামান্য ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা রসুন দিয়ে দিব। এখানে আমি ১ টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিব তেজপাতা। এখানে দিয়ে দিচ্ছি ৪ টা তেজপাতা। আর আরো দিয়ে দিচ্ছি একটুখানি মরিচের গুঁড়া। আমার কাছে মনে হচ্ছে ঝালটা কমই হবে তাই একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। একটুখানি হলুদ দিয়ে দিয়েছি আর দিয়েছি ২ চা চামচ পরিমাণ লবণ। লবণটা দিয়ে এবার এটাকে একটু কষিয়ে নিতে হবে। তার জন্য সামান্য একটু পানি দিব। আমি এখানে একটুখানি পানি দিয়েছি। দিয়ে এই পানিটা দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিব। এই তো দেখছেন এটাকে আমি কষিয়ে নিচ্ছি। এটা প্রায় ৫-১০ মিনিট ধরে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আপনারা ঢাকা দিতেও পারেন, ঢাকা না দিয়েও হয়। আর এখানে দেখছেন আলুটাকে আমি ১ম এ ভালো করে সিদ্ধ করে নিয়ে তারপরে ছিলে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। আর আলুটাকে হাত দিয়ে ম্যাশ করে নিয়ে এর মধ্যে একটুখানি পানি দিয়ে নিয়েছি। আর এদিকে আমার মসলা কষানোও হয়ে গিয়েছে। এবার এই মসলাটা যেহেতু কষানো হয়ে গিয়েছে এটার মধ্যে আমি যে আলুটা রেখেছিলাম সেই আলুটা এখন দিয়ে দিচ্ছি। এই তো দেখছেন আলুটা আমি দিয়ে দিচ্ছি। আলুটা পুরোটাই এর মধ্যে দিয়ে দিব। দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিব। যেহেতু আলুর একটা স্মেল থাকে, সেই স্মেলটা যেন না থাকে এজন্য ১ম এই পানি না দিয়ে আগে ১ম এ আলুটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখছেন আলুটাকে আমি কষিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা মসলা। ৩-৪ টা এলাচ আর ৩-৪ টা দারচিনি দিয়ে দিলাম। দারচিনি দিয়ে এটা খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এটা কষানো হয়ে গেলে তারপরে এর মধ্যে একটুখানি পানি দিয়ে দিব। আর ওই যে আমার আলু ঘাটিটা করে যে পানিটা বেঁচে ছিল সেই পানিটাই এর মধ্যে দিয়ে দিলাম। পানিটা দিয়ে দেওয়া হয়ে গেলে এবার আমি এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে দিয়ে ঢাকা দিয়ে দিব। আলু ঘাটিটা আসলে যেটা দিয়েই করেন আপনি মাংস, ডিম কিংবা অন্য কিছু দিয়ে সবকিছু দিয়ে আলু ঘাটিটা ভালো লাগে। আর দেখছেন আমি ঢাকা দিয়ে দিচ্ছি যাতে এটা খুব ভালো করে বলক উঠে ফুটে ওঠে। আর এখন আমি এই যে ঢাকাটা খুলে নিচ্ছি। নিয়ে দেখছেন আলু ঘাটিটা প্রায় ভালোই ফুটছে। এটা এরকম ভাবেই সিদ্ধ হয়ে গেলে তারপরে এর মধ্যে ডিম দিয়ে দিব। আর এটার পানিটা কমে আসতে হবে। পানিটা যতক্ষণ না কমে আসবে ততক্ষণ আলু ঘাটিটা খেতে ভালো লাগবে না। এই তো দেখছেন এটার পানিটা কমে এসেছে। আর এটা প্রায় ঘন হয়ে এসেছে। এবার এর মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো ডিম ছাড়ার পর এবার উপর দিয়ে একটু জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এই তো আমার আলু ঘাটিটা হয়ে গিয়েছে। আপনারা এভাবে বাসায় ট্রাই করতে পারেন। আর সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।